আবু সাঈদ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা রয়েছে। তদন্তে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মামলার তদন্ত শেষে এরই মধ্যে প্রতিবেদন হাতে এসেছে প্রসিকিউশনের। ২৪ জুন এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করারও। আবু সাঈদ হত্যা মামলায় ৪ আসামি এরই মধ্যে কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেদিন সাঈদ ২ হাত প্রসারিত করার মধ্যে তাকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। সেদিন থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। পরদিন থেকে ডাকা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এরপর একের পর এক মৃত্যু, সরাসরি সম্পত্তিতে হামলা, আগুনের মধ্যে ১৯ জুলাই কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার। তুমুল গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় ১৫.৫ বছরের আওয়ামী লীগের শাসন। দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া গত ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।